এদিকে সংসদীয় আসন পুনর্নির্ধারণ নিয়ে বাগেরহাট, বরগুনা এবং যশোরেও অসন্তোষ দেখা দিয়েছে। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে আজ জেলা জুড়ে চলে অবরোধ, হরতাল। আর আসন পুনর্বহালের দাবিতে বরগুনা এবং যশোরে মানববন্ধন এবং বিক্ষোভ হয়েছে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। নির্বাচন কমিশনের বাগেরহাট 4 সংসদীয় আসন বিলুপ্ত ও শ্রেণীবিন্যাসের প্রতিবাদে সকাল থেকে মোংলা খুলনা মহাসড়কের কাটাখালী, ফয়লা, দিগরাজ সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে সর্বদলীয় রাজনৈতিক দলের সমর্থকরা। মোংলা রামপাল এটাকে কর্তন করে 2 এবং 4 এর মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক এবং অসাংবিধানিক। এ সময় সড়কে বিক্ষোভ ও টায়ার জ্বালায় বিক্ষোভকারীরা। বন্ধ হয়ে যায় সকল ধরনের যানবাহন, খেয়া ও ফেরি চলাচল, মংলা সমুদ্র বন্দরের জেটি ও জাহাজের পণ্য খালাস কার্যক্রম। এতে চরম দুর্ভোগে পড়ে মানুষ। পরিবহন ব্যবস্থা বন্ধ আছে, খুলনা মোংলার যে যাতায়াত ব্যবস্থা এটা বন্ধ আছে, আমাদের বন্দরের কার্যক্রম এটা বন্ধ আছে, আমাদের নদীপথের যে কার্যক্রমগুলো ছিল এটা বন্ধ আছে। 5 আগস্ট এদেশ স্বাধীন হলো, যখন এদেশের জাতীয়তাবাদী ইসলামী শক্তি এই অঞ্চলের নেতৃত্ব দেবে, ঠিক সেই মুহূর্তে ভারতীয় রয়ের ফাঁদে পড়ে নির্বাচন কমিশন এখানে নেতৃত্ব শূন্য করে ভারতীয় স্বার্থে এই বন্দরকে ব্যবহার করার জন্য এই সিদ্ধান্তে তারা হাত বাড়িয়েছে। আমরা অবশ্যই মনে করি এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র, আসন বিলুপ্ত করা এই প্রস্তাবনা। আমাদের অধিকার হরণ করা হয়েছে, 4টি সংসদীয় আসন আমাদেরকে ফিরিয়ে দেবে। তা না হলে আমরা যা যা করার প্রয়োজন রাজপথে আন্দোলন সংগ্রাম সেটা করব। মোংলা শিল্পাঞ্চলের প্রায় 23টি সিমেন্ট কারখানা, গ্যাস সহ সকল শিল্প কারখানা বন্ধ হয়, কাজে যোগ দিতে পারেনি শ্রমিকরা। কর্মসূচি সকাল 6টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলে। এদিকে সাবেক 3টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকালে বরগুনায় মানববন্ধন করেছে সর্বস্তরের নাগরিকবৃন্দ। যশোর 3 ও 6 আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। কাউসার আহমেদ, মাছরাঙ্গা, নিউজ শো।